1981 সালের 30 মে বাংলাদেশের ইতিহাসে এক গভীরতম অধ্যায় রচিত হয়। চট্টগ্রামে এক সামরিক অভ্যুত্থানে নিহত হন তৎকালীন রাষ্ট্রপতি এবং বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। এই হত্যাকাণ্ডের মধ্য দিয়েই বাংলাদেশে শুরু হয় এক উত্তাল এবং নাটকীয় রাজনীতির পালাবদল। দর্শক, আজকে উইজিয়ায় এই যে পালাবদল রাজনীতিক সেই ঘটনা দেখব এবং এই হত্যার পিছনে কি ছিল সেটাও আমরা জানব। তো দর্শক থাকুন উইজিয়ার সাথে। 29 মে 1981 দুই দিনের সফরে চট্টগ্রামে যান রাষ্ট্রপতি জিয়া। মূল উদ্দেশ্য ছিল বিএনপির স্থানীয় নেতাদের মধ্যকার বিরোধ নিষ্পত্তি। সারাদিনে বৈঠক শেষে মাঝরাতে তিনি ঘুমিয়ে যান চট্টগ্রামের সার্কিট হাউসে। ভোর রাতে সেনাবাহিনীর একটি দল হঠাৎ করে রাষ্ট্রপতির উপর গুলি চালায়। ঘটনাস্থলেই মারা যান জিয়াউর রহমান। সকালে রেডিওতে ঘোষণা আসে বিপ্লবী পরিষদের নামে কিছু সেনা সদস্য রাষ্ট্রপতিকে হত্যা করেছে। অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব নেন উপরাষ্ট্রপতি, আর তখন তিনি 40 দিনের জাতীয় শোক এবং অনির্দিষ্ট কালের জন্য জরুরি অবস্থা ঘোষণা করেন। বন্ধ হয় সভা সমাবেশ এবং গণজমায়েত। জিয়ার মরদেহ গোপনে চট্টগ্রামে আঙ্গুনিয়া পাহাড়ে এলাকায় স্থাপন করা হয়। সরকার মরদেহ ঢাকায় আনার চেষ্টা করে এমনকি রেড ক্রসের সাহায্য চেয়ে, কিন্তু চট্টগ্রামে জিওসি মেজর জেনারেল মঞ্জু তা প্রত্যাখ্যান করেন। অভ্যর্থনকারীরা নিজেদের বিপ্লবী পরিষদ বলে পরিচয় দিতে থাকে। জেনারেল মঞ্জু চট্টগ্রামে বেতার থেকে এরশাদকে বরখাস্ত করে শওকত আলীকে সেনাপ্রধান হিসাবে ঘোষণা দেন। তবে 31 মে সেনাবাহিনীর অভ্যন্তরে বিভক্তি দেখা দেয় এবং অনেকেই সরকারের প্রতি আনুগত্য প্রকাশ করে। 31 মে রাতে মঞ্জুর এবং কর্নেল মতিউর সহ অনেক কর্মকর্তা সেনানিবাস ত্যাগ করে পালিয়ে যান। পরে মতিউর এবং মেহবুব গুলিতে নিহত হন। 1 জুন ব্রিগেডিয়ার হান্নান শাহর নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল স্থানীয় গ্রামবাসীর সহায়তায় জিয়ার কবর খুঁজে বের করেন। পরে মরদেহ ঢাকায় এনে সংসদ ভবনের সামনে কিসেন্ট লেকে পুনরায় দাফন করা হয়। জানা যায় অংশ নেয় তখনকার লাখ মানুষ। মঞ্জুর হাট হাজারীর একটি চা বাগানের কুলির বাড়িতে আত্মগোপন করেছিলেন। সেখান থেকে পুলিশের হাতে ধরা পড়ে সেনাবাহিনী নিয়ে যাওয়ার পথে গোলাগুলিতে আহত হয়ে মৃত্যুবরণ করেন বলে সরকারি বিবৃতিতে জানানো হয়। তবে এই মৃত্যু ঘিরে অনেক বিতর্ক রয়েছে। এই বিদ্রোহের জন্য 18 জন সামরিক কর্মকর্তার বিচার হয়। এর মধ্যে 13 জনের ফাঁসি এবং বাকিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। জিয়াউর রহমানের হত্যা শুধু একটি রাজনৈতিক হত্যাকাণ্ড ছিল না, এটি ছিল বাংলাদেশের ক্ষমতার পালাবদলের এক টার্নিং পয়েন্ট। এই ঘটনার পরিপ্রেক্ষিতে নাটকীয়ভাবে ক্ষমতায় আসেন সেনাপ্রধান হোসেন মোহাম্মদ এরশাদ। দর্শক, কেমন লাগলো এই যে ঘটনাটি? যদি ভালো লাগে থাকুন উইজিয়ার সাথে, আর এরকম ইতিহাসের পুরনো অনেক ঘটনা জানতে এখনই সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি। ধন্যবাদ।